আপনি কি জানেন মেন্টালি স্ট্রং হওয়া কাকে বলে? 1914 সালে থমাস অ্যালভা এডিসনের সম্পূর্ণ ফ্যাক্টরি আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আগুন এতটাই ভয়ানকভাবে লেগেছিল যে কোনো কিছুকেই বাঁচানো সম্ভব হয়নি। আর তখনকার দিনে ওনার প্রায় $60 মিলিয়ন লোকসান হয়েছিল, যার আজকের দিনের ভ্যালু 1750 কোটি টাকারও বেশি। আর এমন একটি প্রজেক্ট, যে প্রজেক্টের উপরে উনি কয়েক বছর ধরে কাজ করছিলেন, ওই প্রজেক্টটাও ওই আগুনের মধ্যে পুড়ে শেষ হয়ে যায়। এই সম্পূর্ণ পরিস্থিতি দেখার পরে থমাস এডিসন যেভাবে রিয়াক্ট করেছিলেন, সেটাকেই বলা হয় মেন্টাল টাফনেস, অর্থাৎ মানসিকভাবে মজবুত হওয়া। এত কিছুর পরেও থমাস এডিসন বলেন, আমি এতদিন পর্যন্ত যত ভুল করেছি, ভালো হয়েছে যে সেই সব কিছু নিজে থেকেই জ্বলে শেষ হয়ে গেছে। আমি আজকের পরে সব কিছু নতুনভাবে শুরু করতে পারবো। একটি মেন্টালি স্ট্রং মানুষের এটা হলো অনেক বড় একটি কোয়ালিটি, যে তারা খারাপ থেকে খারাপ সময়ে নিজেকে সামলে নিতে পারে। কিন্তু সত্যিটা হলো, জন্ম থেকেই কোনো একটি মানুষ মেন্টালি স্ট্রং হয় না। যেমন একটি ভালো ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে আমরা ফিজিক্যালি স্ট্রং হই, একইভাবে কিছু হ্যাবিটস আছে যা একটি মেন্টালি উইক মানুষকেও মেন্টালি স্ট্রং মানুষ তৈরি করতে পারে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের মেন্টালি স্ট্রং মানুষের কিছু অভ্যেসের কথা বলবো, যা আপনার লাইফে 100% কাজে আসবে। আর যদি আপনার আমার কথাতে বিশ্বাস না হয়, তাহলে আপনি কেবলমাত্র ভিডিওর 2টো পয়েন্ট পর্যন্ত দেখুন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরপরে আপনি ভিডিওটাকে আর স্কিপ করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, প্রমাণ করবেন না। আপনি যত বেশি অন্য মানুষের পিছনে ছুটবেন, মানুষ তত বেশি আপনাকে ইগনোর করবে। মেন্টালি স্ট্রং মানুষগুলো কখনোই অন্য মানুষের পিছনে ছোটে না, বরং অন্য মানুষগুলো এদের পিছনে পাগল হয়। তাই সবার আগে আপনি নিজেকে প্রমাণ করাটা বন্ধ করুন। কখনোই কারোর সামনে নিজেকে ভালো প্রমাণ করার দরকার নেই, কারণ মানুষ সবসময় নিজের মতো করেই আপনাকে ট্রিট করবে। আপনি যত চেষ্টাই করেন না কেন অন্য মানুষদেরকে ভালো দেখানোর, মানুষ আপনার মধ্যে সেটাই দেখবে যেটা তারা আপনার মধ্যে দেখতে চায়। মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারাতে ভয় পায়, তারাই আপনাকে সত্যিকারের ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসে না, তাদের জন্য আপনি যাই কিছু করেন না কেন, তারা আপনাকে কখনোই পছন্দ করবে না। তাই যদি আপনি প্রত্যেকটি মানুষকে খুশি করার চেষ্টা করেন, তাহলে ক্ষমা করবেন, আপনি হলেন একটি মেন্টালি উইক মানুষ। একটা কথা মনে রাখবেন, আজকের সময়ে মানুষের কর্ম হলো অসুরের মতো, কিন্তু তাদের গল্প আপনি সুফিদের মতো শুনতে পাবেন। তাই আপনি ফালতু অন্য মানুষের উপরে ইন্টারেস্ট নেবেন না, কারণ এটা আপনাকে অন্ধকারের মধ্যে রাখবে। নাম্বার 2, কষ্ট সহ্য করা শিখুন। আমাদের ব্রেনের ক্ষমতার সামনে পৃথিবীর কোনো সমস্যাই টিকতে পারে না। 16 জানুয়ারি 2025 সালে সৈফ আলী খানের উপরে কেউ চাকু দিয়ে আক্রমণ করে। আর ওই আক্রমণ এত বেশি ভয়ানক ছিল যে সৈফ আলী খানের পিঠ, হাত ও গলায় খারাপভাবে আঘাত পায়। এমনকি চাকুর একটি অংশ ওনার শরীরের মধ্যে আটকে যায়। আর সৈফ আলী খান কত বেশি মেন্টালি স্ট্রং, সেটা আপনারা এই কথা থেকে বুঝতে পারবেন যে এত কিছুর পরেও উনি কেবলমাত্র 5 দিনের মধ্যে ঠিক হয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। আর কিছু মানুষের জন্য এটা বিশ্বাস করা কঠিন হয়ে যায় যে এত বড় আঘাত পাওয়ার পরেও কোনো একটি মানুষ এত দ্রুত কিভাবে ঠিক হতে পারে, আর সেটাও কেবলমাত্র 5 দিনে। এই সব কিছু ওনার মেন্টালি স্ট্রং হওয়ার কারণেই হয়েছে। যদি কোনো একটি মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়, তাহলে ওই মানুষের শারীরিক রিকভারি অনেক দ্রুত হয়। আর এই সেম ঘটনা আমরা ঋষভ পান্তের জীবনেও দেখেছি। ওনার অ্যাক্সিডেন্টের পরে মানুষ এটা বলা শুরু করে দেয় যে ক্রিকেট খেলা তো অনেক দূরের কথা, ঋষভ পান্ত হয়তো ঠিক করে চলতেও পারবে না। কিন্তু কি হলো, মাত্র 14 মাসের মধ্যে ঋষভ পান্ত না কেবল ঠিক হয়, বরং T20 ওয়ার্ল্ড কাপ জেতার টিমের একজন প্লেয়ার হয়। আর সৈফ আলী খান এবং ঋষভ পান্তের ফাস্ট রিকভারির পিছনে যতটা ডাক্তারের ভূমিকা ছিল, ততটাই ভূমিকা ছিল এদের মেন্টালি স্ট্রং হবার। তাই যদি কোনো একটি মানুষ মানসিকভাবে হেরে যায়, তাহলে তাকে এই পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। নাম্বার 3, রিগ্রেট। একবার মনে করে দেখুন, শেষবার আপনাকে কবে এমন কাজ করতে হয়েছে যে কাজের কারণে আপনার সম্পূর্ণ শিডিউল নষ্ট হয়ে গেছে, আর পরবর্তীতে আপনার আফসোস হয়েছে যে যদি আমি ওই কাজটা মানা করে দিতাম, তাহলে হয়তো আমার গুরুত্বপূর্ণ কাজগুলো অসম্পূর্ণ থাকতো না। আর যদি এমনটা আপনার সঙ্গে প্রায় হয়ে থাকে, তাহলে সরি, আপনি মেন্টালি স্ট্রং নয়। কারণ একটি মেন্টালি স্ট্রং মানুষ তার বাউন্ডারি খুব ভালোভাবে জানে, যে তাকে কোন কাজের জন্য নো বলতে হবে আর কোন কাজের জন্য ইয়েস বলতে হবে। প্রতিটি কাজে ইয়েস বলে আপনি অন্য মানুষদেরকে আপনার পিছনে লাগিয়ে দেন, যারা সবসময় আপনার ব্রেন এবং আপনার কাজকে নষ্ট করে, যার ফলে দেখা যায় আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। নাম্বার 4, জেদ। এই গল্পটা হলো এমন একটি মানুষের, যে মানুষটি মাত্র 17 বছর বয়সে অলিম্পিকে অংশগ্রহণ করা পৃথিবীর ইয়ংগেস্ট হকি প্লেয়ার। আর 2006 সালে ওনাকে ওয়ার্ল্ড কাপের জন্য বেছে নেওয়া হয়। কিন্তু এমন একটি দুর্ঘটনা ওনার জন্য অপেক্ষা করছিল যা কেউ কল্পনাও করতে পারবে না। 22 আগস্ট 2006 এই প্লেয়ারটি নিজের টিমে জয়েন করার জন্য শতাব্দী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছিল।
তখন একটি রেল কর্মচারীর বন্দুক থেকে ভুল করে গুলি ফায়ার হয়ে যায়, আর ওই গুলিটা ওই প্লেয়ারের লাগে। 30 দিন পরে ওই প্লেয়ারের যখন জ্ঞান ফিরে আসে, তখন ডক্টর বলে ওনার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে, আর উনি কখনোই হকি খেলতে পারবেন না। ওই প্লেয়ারের কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর এবার মনোযোগ দিয়ে শুনবেন, কেবলমাত্র স্ট্রং মাইন্ডসেটের কারণে ওই প্লেয়ার না কেবল নিজের পায়ে উঠে দাঁড়ায়, বরং পুনরায় নিজের টিমের সঙ্গে হকি খেলে। আসলে ডক্টর ওনাকে বলে, যদি তুমি দ্রুত রিকভারি পেতে চাও, তাহলে তোমার যত কষ্টই হোক না কেন, তুমি ভুল করেও পেন কিলার খাবে না, তোমাকে কষ্টকে সহ্য করতে হবে, অর্থাৎ তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে। এরপরে ওই প্লেয়ার তার হকি স্টিককে মোটিভেশন হিসাবে নিজের কাছে রেখে দেয়, আর প্রায় 1 বছর পর্যন্ত এই কষ্ট সহ্য করে, কিন্তু ভুল করেও একটাও পেন কিলার নেয়নি। যার পরিণাম হিসাবে 1 বছরের মধ্যে ওই প্লেয়ার নিজের পায়ে উঠে দাঁড়ায়, আর 2008 সালে হকি টুর্নামেন্টে ফিরে আসে, আর 2009 সালে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়। আর এই মেন্টালি স্ট্রং প্লেয়ারের নাম হলো সন্দীপ সিং, যার জীবনের ওপরে সুরমা মুভি তৈরি হয়েছে। একবার ভেবে দেখুন, যদি এই প্লেয়ার মানসিকভাবে মজবুত না হতো, তাহলে উনি কি এই সব কিছু অর্জন করতে পারতেন? কখনোই না। যদি আপনি মানসিকভাবে মজবুত হতে পারেন, তাহলে এই পৃথিবীর কোনো কিছুই আপনার জন্য অসম্ভব থাকবে না। নাম্বার 5, বোকা হবেন না। একটি বোকা মানুষকে তার কথার দ্বারাই চেনা যায়, আর একটি মানসিকভাবে মজবুত মানুষকে তার চুপ থাকা দেখে চেনা যায়। চাণক্যজি বলেন, যে মানুষ এটা বুঝে নেবে যে কখন, কোথায় আর কতটুকু কথা বলতে হবে, ওই মানুষকে কেউ কখনোই হারাতে পারবে না। যেভাবে ধনুক থেকে বার হয়ে যাওয়া তীর কখনোই ফিরে আসে না, একইভাবে মুখ থেকে বলা কথা কখনোই ফিরে আসবে না। আপনার বলা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার আপনার দুর্বলতাও হতে পারে। অনেক ক্ষেত্রে আপনার কেবলমাত্র চুপ থাকা আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে। আবার কোনো একটি জায়গায় আপনার বলা একটি ভুল শব্দ আপনার জন্য অনেক সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। তারপরেও কিছু মানুষ নিজেকে বুদ্ধিমান দেখানোর জন্য কিছু না কিছু বলে দেয়। অন্যদিকে মেন্টালি স্ট্রং মানুষ, যেমন সুফি, সন্ন্যাসী এবং সাধুরা বলেন, নীরবতার মধ্যে আসল শক্তি লুকিয়ে আছে। একটি মেন্টালি স্ট্রং মানুষ এটা খুব ভালো করে জানে কখন, কোথায় আর কতটুকু কথা বলতে হবে। যত কম আপনি কথা বলবেন, আপনার ভ্যালুটা তত বেশি বাড়বে, আর আপনি যত বেশি কথা বলবেন, আপনাকে তত বেশি বোকা মনে হবে। নাম্বার 6, স্ট্রং পার্সোনালিটি। যে মানুষ কোনো একটি জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানকার মানুষ জেনে যায়, যে মানুষ কোনো একটি জায়গায় উপস্থিত না থাকলেও তার প্রশংসা করা হয়, যে মানুষ ভালোভাবে কথা বলতে জানে, যাদের কনফিডেন্স দেখে মানুষ ইমপ্রেস হয়ে যায়, যে মানুষগুলো সুন্দর স্টোরি টেলিংয়ের মাধ্যমে মানুষকে নিজের উপরে ডিপেন্ড করে দেয়, এই রকমের মেন্টালি স্ট্রং মানুষ কিভাবে হতে হবে সেটা শুনুন। মেন্টালি স্ট্রং হওয়ার অর্থ হলো আপনার ভিতরে এই 4টে সি থাকবে, যার মধ্যে প্রথম সি হলো কন্ট্রোল। বাইরের পৃথিবী নয়, বরং আপনার ভিতরের পৃথিবী, অর্থাৎ আপনার ব্রেনকে আপনি কতটা কন্ট্রোল করতে পারেন। দ্বিতীয় সি হলো কমিটমেন্ট। আপনি যেটা করার কথা চিন্তা করেন, সেটাকে আপনি কত দ্রুত কমপ্লিট করেন, যার ফলে আপনার ব্রেনে একটি পজিটিভ ইমেজ তৈরি হয়, অর্থাৎ আপনি যেটা মুখে বলেন সেটা আপনি পূর্ণ করে দেখান। তৃতীয় সি হলো চ্যালেঞ্জ। লাইফে কত চ্যালেঞ্জ আপনি নিতে পারেন, আর আপনার চিন্তা কতটা পাওয়ারফুল। আর ফোর্থ সি হলো কনফিডেন্স। আপনি যাই কিছু করেন সেখানে কোনো রকমের ডাউট ছাড়াই করেন। আপনি সব কিছু দ্রুত শিখে নিতে পারেন, আর আপনি খুব দ্রুত সেটাকে পূর্ণ করতে পারেন। আর এই 4টে সি অর্জন করতে মানুষের ঘাম ছুটে যায়, কিন্তু যে মানুষ এই 4টে সি অর্জন করতে পারে, ওই মানুষটাই হলো আসল মেন্টালি স্ট্রং। নাম্বার 7, বিশ্বাস। ট্যারিফ হাউসের এমন ক্যান্সার হয় যে হাঁটু থেকে ওনার একটি পা কেটে ফেলতে হয়, কিন্তু উনি মেন্টালি এত বেশি স্ট্রং ছিলেন যে উনি একটি আর্টিফিশিয়াল পা লাগিয়ে প্রতিদিন 42 কিলোমিটার দৌড়ানো শুরু করেন, যাতে উনি ক্যান্সারের রিসার্চ করার জন্য টাকা জোগাড় করতে পারেন। মানুষ প্রথমে ওনাকে কেউ খেয়াল করেনি, আর ওনাকে কেউ টাকাও দেয়নি, কিন্তু তারপরে উনি দাঁড়িয়ে পড়েননি। উনি এই মিশনে 5374 কিলোমিটার দৌড়ে ফেলেছেন, আর ততদিনে ওনার ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে যায়, যে কারণে ওনাকে দাঁড়িয়ে পড়তে হয়। কিন্তু ততদিনে উনি $1.7 মিলিয়ন কালেক্ট করে নিয়েছিলেন, আর 1981 সাল পর্যন্ত $24 মিলিয়ন ক্যান্সারের চিকিৎসা এবং রিসার্চের জন্য কালেক্ট হয়ে যায়। এছাড়া এমন আরও অনেক উদাহরণ আছে, যেমন জেকে রাউলিংয়ের কাছে হ্যারি পটারের স্ক্রিপ্ট লেখার জন্য কাগজ পর্যন্ত ছিল না। ওই সময় উনি ক্যারি ব্যাগের উপরে স্ক্রিপ্ট লিখেছিলেন। এই পৃথিবীতে এমন হাজারো উদাহরণ আপনি পেয়ে যাবেন, যেখানে দেখা যায় মেন্টালি স্ট্রং হওয়া সবসময় কাজে এসেছে। মেন্টালি স্ট্রং মানুষগুলো সব পরিস্থিতির সঙ্গে লড়াই করে। ইলন মাস্ক বলেন, আমার কাছে কেবলমাত্র 3টে রকেট ফেল হওয়ার মতো ক্যাপিটাল ছিল। এর অর্থ হলো উনি এটা জানতেন আমি ফেল হয়ে যেতে পারি, কিন্তু মেন্টালি স্ট্রং মানুষদের ফেল হওয়াটাও সবার থেকে আলাদা হয়। মেন্টালি স্ট্রং মানুষগুলো 1000 বার ফেল হয়ে যাওয়ার পরেও বলে আমি ফেল হয়ে যাইনি, বরং আমি 999টা ওই রাস্তা খুঁজে বার করেছি যে রাস্তাগুলো কাজ করে না। এই মানুষগুলো 1000 বার ফেল হয়ে যাওয়ার পরেও চেষ্টা করতে থাকে।
আর যদি এখনও পর্যন্ত এই ভিডিওটা আপনি দেখছেন, তাহলে আমার বিশ্বাস এই ভিডিওটা আপনার লাইফে অল্প হলেও ভ্যালু অ্যাড করেছে। তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।